একটা কথা কি জানেন? মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না। কখনো, কখনো প্রিয় মানুষটার অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। ভাইয়ারা কখনো এই কাজটা করবেন না। স্ত্রীর কথা শুনে মাকে আর মায়ের কথা শুনে বউকে কখনোই ভুল বুঝবেন না। এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক, অনেক ভালো আছি। আমি আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে দেখাইছিলাম আমি নিজে বাজারে গেছিলাম আর আমার পছন্দ মতো আমি বাজার করে নিয়ে এসেছি। তো এই তো দেখেন এখানে কত কি বাজার করে নিয়ে আসছি। সবথেকে বেশি পছন্দের আমার মেয়ের জন্য শসা, টমেটো ও খুব পছন্দ করে। আর এই তো এইখানে আপনাদের ভাইয়া মূলা খাবে, মানে মূলা আর কি ভর্তা, তেঁতুল দিয়ে আর কি, তেঁতুল, টমেটো, তারপর চালতা অনেক কিছু দিয়ে আর কি মিক্স করে আর কি শীতকালে খুব ভালো লাগে খাইতে। আপনাদের ভাইয়া ভর্তা খুব পছন্দ করে। তো যাই হোক এজন্য আর কি বেশি করেও মূলা নিছে। আর এদিকে আমি কিছু বাইলা মাছ নিছিলাম। এই অল্প কয়টা বাইলা মাছের দাম ছিল ২০০ টাকা। তো আমি সবগুলা নেই না। বড়, বড় দেখে কয়টা এখন রাতের বেলা তো এখনই আমি মানে অল্প কয়টা কেটে নিছি আর ৮টা আমি ফ্রিজে রেখে দিছি। এখন মানে কেটে-কুটে এখনই টাটকা রান্না করে খাবো। আমি অনেকদিন ধরে আমার খুব মন চাইতেছিল গুড়া মাছ খাওয়ার জন্য। গুড়া মাছ আমি খুব পছন্দ করি। তবে আপনাদের ভাইয়া যখনই বাজারে যায় পায় না, কি আর করব। তো আমি এখন রাতের বেলা বাজারে গেছি ওর সাথে, এখন পাইছি আমি এখনই নিয়ে এসে রান্না করে খাইছি। তো যাই হোক পুরো ভিডিওটা শেয়ার করতে পারি নাই কারণ রান্নার শেষে না আমার একদম মনে ছিল না। খাওয়া-দাওয়া শেষ হওয়ার পর আর কি মনে পড়ছে তখন আর কি একটু ভিডিও করে রাখলাম। যাই হোক সকালবেলা উঠে রুটি বানাইছি, ডিম পোচ আর সাথে ভাজি ছিল, তো খাওয়া-দাওয়া করছি। তখন মানে আমি একা হাতে রান্না করি, এক হাতেই ভিডিও করি, এমন না যে আপনাদের ভাইয়া ভিডিও করে দেয়। তো যে আর কি মানে প্রত্যেকটা ভিডিও আর কি নিতে পারবো। আমার যখন মানে হুট করে মনে পড়ে আমি একটু, একটু ভিডিও নিতে পারি। সকালবেলা নাস্তা খাওয়া শেষ করে একটু পরেই আপনাদের ভাইয়া বলতেছে ওনাকে টমেটো ভর্তা করে দিতে। টমেটো ভর্তা উনি খুব পছন্দ করে। তো এই তো আমার মেয়েটাও খাইতেছে, আমার ছেলেটাও খাইতেছে। ওরও কিন্তু ভর্তা খুব পছন্দ করে। আমি গ্রামের বাড়িতে গেলে কি হয়, আমার বোন, বোনের জামাই, আমি, আমার আপু মানে বোনের ছেলে, মেয়ে আমরা সবাই মিলে অনেকগুলো করে যেকোনো মানে গ্রামে তো অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায়। ভর্তা বানানোর জন্য এত ভালো লাগে। সবাই মিলে খাই, খুব ভাল লাগে। আর শহরে না মন চায় না। তারপরে একটু, একটু খেতে হয়। যাই হোক দুপুরবেলা রান্না করতেছি ফুলকপি, সিম, টমেটো মাছ দিয়ে রান্না করব। আর এই তো মাছটাকে আগে ভেজে নিতেছি। তরকারিটা ওইদিকে আমি কাইটা-কুটে নিতেছি। এই শীতের সময় না ফুলকপি, সিম, টমেটো মানে এই তরকারিটা মাছ দিয়ে মানে যেকোনো মাছ দিয়ে, রুই মাছ, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ মানে যেকোনো মাছ দিয়ে আমার খুব পছন্দ। ছোটোবেলা থেকে আমি এই তরকারিটা খুব পছন্দ করি। আমার অনেক ভাল লাগে। কে, কে পছন্দ করেন এই ফুলকপি, সিমের তরকারিটা? বিশেষ করে শীতের সময় তো এই তরকারিটা বেশি, বেশি খাওয়া হয়। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাচ্চারাও পছন্দ করে, আপনাদের ভাইও পছন্দ করে। তো যাই হোক আমি কিন্তু সবটা ভিডিও নিতে পারি না। আপনাদেরকে বলছি যে আমি এক হাতে ভিডিও করি, এক হাতে আর কি আমি রান্নাটা নাড়াচাড়া করি। এইজন্য আর কি আমি সবটা ভিডিও দিতে পারি না। এত সুন্দর করে তরকারিটা কষিয়ে মাছ-টাছ দিয়ে একেবারে রান্নাটাই পুরো শেষ করে ফেলছি। মানে আমি একটু, একটু ভিডিও দিছি আর কি। তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে দয়া করে একটু লাইক করে দেবেন একটা, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমার রান্নাবান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক এখন টাটকা তরকারি দিয়ে গরম, গরম ভাত খাবো। আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।